শুক্রবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদয়পুর মহকুমায় পালিত হয়েছে রথযাত্রা। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে রথযাত্রা উৎসব। রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই রথযাত্রার সূচনা করেন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকার গত 2023 সালে 28 জুলাই কুমারঘাটে সেই অভিশপ্ত রথযাত্রার কথা মাথায় রেখে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। রথযাত্রা মিছিলটি যখন শহর পরিক্রমা করেছে তখন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা র্যালি দেখার জন্য রাস্তার দুপাশে প্রচুর লোকজন তাকিয়ে দেখছিল। তখন বৃষ্টি ছন্দপতন ঘটে, যে যেদিকে পারে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার জন্য ছুটতে থাকে। অবশেষে জগন্নাথ ভাই বলভদ্র বোন সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য উদয়পুর মহাদেব বাড়িতে আসে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ পৌরসভার চেয়ারম্যান শীতল মজুমদার ও অন্যান্য অতিথিরা। রথযাত্রাকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটে। শ্রী জগন্নাথ দেব কখন আদি নাম, সেখানে আদি নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু সমস্ত প্রতিভূ জগন্নাথ দেব। আবার হিন্দু শাস্ত্রের মধ্যে অতি প্রাচীন যদি কোনো দেবতার নাম আমরা নিতে হয় তাহলে জগন্নাথ দেবের নাম ব্যতীত আমরা অন্য কোথাও আগে আসে না। আর সবচেয়ে বড় কথা যে এখানে যদিও আজকে সারা ভারতবর্ষের মধ্যে যে পুরী ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই যে আজকে রথযাত্রা উপলক্ষে সেখানে মানুষের সংখ্যা, সেখানে ঢল নামে এটা প্রতিবারই। ঠিক সেইভাবে আমাদের ছোট্ট শহর উদয়পুরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।